ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কি ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হইতেছে তার একটা একটা করে এক্সাম্পল দিতেছি। একজন নিউজ প্রেজেন্টার সরাসরি বুঝাইতেছেন চট্টগ্রাম বাংলাদেশের কাছ থেকে ভারতের কাছে চলে যাবে, কিংবা চট্টগ্রাম নাকি স্বাধীন হয়ে যাবে, চট্টগ্রামে হিন্দুদেরকে শেষ করে ফেলা হইতেছে, ধর্মান্তরিত নাকি করা হইতেছে। যেই ব্যাপারগুলা আদতে সত্যিই না, এই জিনিসগুলাকে তারা আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিশেষ করে হিন্দু মাইনরিটিদেরকে কানেক্ট করে ইস্যু বানায় মিস ইনফরমেশন ছড়ানো হইতেছে। অথচ তাদের নিজেদের দেশেই মণিপুরীদের সাথে যা হয়েছে, কাশ্মীরে মুসলমানদের সাথে যা হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে এই চ্যানেলগুলো রিপোর্ট করতেছে না। এইটা একটা ডাবল স্ট্যান্ডার্ড। চট্টগ্রাম নিয়ে নিউজের ইস্যু সম্পর্কে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে জিজ্ঞেস করা হয়, উনি উত্তরে বলেন ভারত প্রতিনিয়তই বাংলাদেশ সম্পর্কে ভুল রিপোর্ট ছড়াচ্ছে। এই বিষয়ে তিনি সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। ওই কনফারেন্সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে তারা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে এর বিপক্ষে অফিসিয়ালি প্রটেস্ট করার জন্য বলবেন, যেন কঠিন ভাষার একটি প্রতিবাদী চিঠি তারা ভারতকে পাঠায়। দ্বিতীয় ঘটনা, কিছুদিন আগে ঘটে যাওয়া ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে ভারতীয় অনেক মিডিয়া আউটলেটে একটা মিস ইনফরমেশন দেখা যায়। চট্টগ্রামে চিন্ময় দাসের এই কেসকে ভিত্তি করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে শেষ করে ফেলা হয়েছে, ভারতীয় অনেক মিডিয়াতে এইটা ছড়ানো হয় আলিফ নাকি ছিলেন চিন্ময়ের পক্ষের একজন লয়ার এবং চিন্ময়ের পক্ষের এই মুসলিম আইনজীবীকে শেষ করে ফেলা হয়েছে। এইরকম তথ্য ছড়ানো হয় যেটা কিনা সম্পূর্ণরূপে মিথ্যা। গত 30শে নভেম্বর ঢাকা থেকে কলকাতা যাওয়ার পথে শ্যামলী বাসের একটা দুর্ঘটনা ঘটে। এই কেসটাকেও ভারতীয় অনেক মিডিয়া ভুল তথ্য দিয়ে প্রচার করে। বলা হয় বাসটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা পণ্যবাহী ট্রাক দ্বারা আক্রমণ করা হয়। এরপরে নাকি স্থানীয় লোকজন বাসের ভিতরে থাকা ইন্ডিয়ানদেরকে হ্যারেস করে, তাদেরকে হুমকি ধামকি দেয়, তাদের বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেয়। ত্রিপুরার ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী এই ব্যাপারে পোস্ট পর্যন্ত দেন। পরবর্তীতে সোহানুর রহমান, যিনি কিনা রিউমার স্ক্যানারে ফ্যাক্ট চেকিং এর কাজ করে থাকেন, উনি জানান এই পুরা জিনিসটাই মিথ্যা। আসল ঘটনা হইতেছে যখন ট্রাকটা বাসটাকে ওভারটেক করতে যায় তখন বাসটার ব্রেক করতে হয়। এ কারণেই বাসের পিছনে থাকা থ্রি হুইলার বাসের সাথে ধাক্কা খায়। তার মতে বাসটার ট্রাকের সাথে কোনো পয়েন্টেই সংঘর্ষ হয় নাই, বাসের কোনো প্যাসেঞ্জারেরই তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এরপরে স্থানীয় লোকজন এবং বাস ড্রাইভারের মধ্যে যে গ্যাঞ্জামটা হয়েছে, সেইখানেও প্যাসেঞ্জার বা যাত্রীদেরকে হুমকি ধামকি দেওয়া হয় নাই। পুরা ঘটনাটাই দৈবভাবে ঘটানো একটা ঘটনা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে নয়। কিন্তু ভারতীয় অনেক মিডিয়া এখানে সাম্প্রদায়িক একটা অ্যাঙ্গেল আনার চেষ্টা করছে। এর ফলে বাংলাদেশ আর ভারতের মধ্যে উত্তেজনা শুধু বাড়তেছেই। রিউমার স্ক্যানারের একটা পরিসংখ্যান বলতেছে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে যেই ধরনের তথ্য ছড়ানো হয়, সেইখানে মিস ইনফরমেশন ছড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এক্স বা আগের টুইটার। এই পরিসংখ্যানটা করা হয়েছিল 50টা এক্স অ্যাকাউন্টের ভিত্তিতে, যেখানে 5 থেকে 13 আগস্টের মধ্যে বিভিন্ন মিসলিডিং কন্টেন্টের ভিউ 15 কোটি ছাড়াই গেছে। দেখা যায় এই অ্যাকাউন্টগুলার 72% হচ্ছে ভারত ভিত্তিক অ্যাকাউন্ট, ইভেন কোনোটা ভারতের অনেক খুবই বিখ্যাত মিডিয়া আউটলেটের। এই রিপোর্ট থেকে আরো দেখা যায় এই মিসলিডিং কন্টেন্টগুলা 80%ই হচ্ছে ভিডিও ফুটেজের ভিত্তিতে করা। এমন সব ভিডিও যেগুলোর সাথে বাংলাদেশের জুলাই রেভলিউশনের কোনো দিক দিয়ে কোনো সম্পর্ক নাই। এই রিপোর্ট অনুযায়ী এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ANI, NDTV কিংবা মিরর নাও এর মতন বিখ্যাত ভারতীয় মিডিয়া আউটলেটেও এই সব কন্টেন্ট ছড়ানো হয়েছে। আমি যদি আন্দোলন বাদে একদম জেনারেল কথাবার্তা বলি, ভারত কিন্তু হইতেছে মিস ইনফরমেশন কিংবা ডিস ইনফরমেশনের একটা আখড়া। এই বছরের মার্চ মাসের একটা প্রতিবেদনে দেখা যায় 2024 সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট অনুযায়ী মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশনের দিক দিয়ে ভারতের অবস্থান একদম শীর্ষে। এই ব্যাপারে ইউনিভার্সিটি অফ মিশিগান স্কুল অফ ইনফরমেশনের অ্যাসোসিয়েট প্রফেসর জয়জিৎ পাল মূলত ভারতের রাজনীতিবিদদেরকে দোষারোপ করেন এবং বলেন যে তারাই সোশ্যাল মিডিয়াকে এসব ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। এইসব ব্যাপারগুলো থেকে আপনারা একটা জিনিস আসলে বুঝতে পারছেন, ভারত কিন্তু মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন ছড়ানোর দিক থেকে, ভুল তথ্য ছড়ানোর দিক থেকে পুরা দুনিয়ার মধ্যে ভালো রকমের কুখ্যাত। এই বছরের 14ই আগস্ট ভারতীয় মিডিয়া আউটলেটগুলোতে একটা খোলা চিঠি বা ওপেন লেটার যায়, যেখানে বাংলাদেশ নিয়ে এইসব প্রোপাগ্যান্ডা বা মিস ইনফরমেশন ছড়ানো বন্ধ করতে বলা হয়। এই লেটারে বলা হয় কিভাবে ভারতীয় মিডিয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভুলভাবে তুলে ধরতেছে এবং এইটা যে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার একটা আন্দোলন ছিল সেই ব্যাপারটা ক্লিয়ার করা হয়। লেটারে এইটাও বলা হয় যখন পুলিশ ছাত্রলীগ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তাণ্ডব চালাইতেছিল তখন রিপাবলিক টিভি, জি নিউজ,
নিউজ 18 টুডে, এনডিটিভি কিংবা অনেক জনপ্রিয় ভারতীয় মিডিয়া আউটলেট একেবারেই চুপ ছিল। এইটাও ক্লিয়ার করা হয় আন্দোলনের পরপর যে ঘটনাগুলা ঘটে তার মধ্যে অনেকগুলাই মব আক্রমণ। এই চিঠিতে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, লেখক রেহনুমা আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক মানস চৌধুরী সহ আরো 86 জনের স্বাক্ষর ছিল। মোট কথা, ভারতীয় অনেক মিডিয়াতে যেসব তথ্য দিয়ে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনটা চালানো হইতেছিল এইগুলোর বিরুদ্ধে একটা চিঠি পাঠানো হয়েছিল। আমি কিন্তু এইটা বলতেছি না হিন্দুদের উপরে কোনো আক্রমণ হয় নাই, কিন্তু এর সাথে সাথে মুসলমানদের উপরেও কিন্তু আক্রমণ হয়েছে। এইখানে হিন্দু মুসলিমের চেয়ে বড় টার্গেট ছিল আওয়ামী লীগের অনেক নেতাদেরকে টার্গেট করা। কিন্তু জিনিসটার সাথে ধর্মকে একসাথে যোগ করার পরে কমিউনাল লেন্স থেকে যে দেখানো হয়েছে এইটার সাথে বাস্তবের অনেক পার্থক্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস তো নাকি নরেন্দ্র মোদীর সাথে একটা ফোন আলাপে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে একদম গ্রাউন্ডে থেকে রিপোর্ট করার জন্য স্বাগত জানাইছিলেন। মিস ইনফরমেশন ছড়ানোর আরো কিছু ঘটনার এক্সাম্পল দেই। প্রথমে আসি বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটার লিটন কুমার দাসের বাসাতে নাকি আগুন লেগে গেছে। এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের জোয়ারে একটা পোস্ট এক্সে বা টুইটারে বেশ ভাইরাল হয়েছিল, যেখানে বলা হয়েছিল ক্রিকেটার লিটন দাসের বাসায় আগুন দেয়া হয়েছে, তার কারণ নাকি সে একজন হিন্দু। মিলিয়ন্স অফ ইউজার এটা দেখছে, লাখ লাখ ইউজার এটা শেয়ার করছে, কিন্তু পরবর্তীতে সত্য উদ্ঘাটন করতে গিয়ে যেটা বের হয়েছে, যেই ছবিটা ভাইরাল হয়েছিল সেটা আসলে লিটন কুমার দাসের বাসাই না, ওইটা আসলে সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাসা ছিল, যিনি কিনা হিন্দুও না, একজন মুসলিম, এবং আওয়ামী লীগের সাথে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকার কারণে মানুষ তার বাসায় এমন করছে। এরপর আরো কিছু ঘটনা আছে যেটা ইউটিউবের মধ্যে বললে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে আসলে ভাঙবে। আমি এগুলো মুখে বলতেছি না, বাট আমি কমেন্টের মধ্যে এই তথ্যগুলো আপনাদেরকে দিব। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম গত 29 নভেম্বর রাতে ফেসবুকে একটা পোস্টে ভারতের এই ক্যাম্পেইনটাকে ইন্ডাস্ট্রিয়াল স্কেল মিস ইনফরমেশন ক্যাম্পেইন বলে আখ্যা দেন, যেখানে উনি বলেন যে ভারতের কিছু মেইন স্ট্রিম মিডিয়া আর সোশ্যাল মিডিয়া এই কাজের সাথে যুক্ত এবং এখনই সময় বাংলাদেশের জন্য এইটার প্রতিবাদ করার। তার ওই পোস্টের একটা পার্টে তিনি বলেন, উই মাস্ট টেল আওয়ার স্টোরিজ আওয়ার ওয়ে, আমাদের নিজেদের গল্প আমাদের নিজেদের ভাষাতেই বলতে হবে, এলস দে উইল সেট আওয়ার ন্যারেটিভ অ্যাকর্ডিং টু দেয়ার লাইকিং, না হলে তারা তাদের নিজেদের মতন করে আমাদের ন্যারেটিভগুলোকে প্রচার করবে। এইটা থেকে কিন্তু একটা জিনিস উনি ক্লিয়ার করছেন, ভারতের অনেক মিডিয়া আউটলেট বাংলাদেশে ঘটা জিনিসগুলাকে তাদের নিজেদের মতন করে প্রচার করে। আর এই জিনিসটা যে শুধুমাত্র খুব রিসেন্টলি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ক্ষেত্রে সত্য ব্যাপারটা এমন না, বরং সেই জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়কাল থেকে ভারতের এই ধরনের অ্যাপ্রোচ বেশ লক্ষণীয়। তবে যেটাই হোক, এইসব মিসলিডিং কন্টেন্টগুলোকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এর ফলাফল বেশ ভয়ঙ্কর হইতে পারে। আর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক যে একেবারে তলানিতে যায় পৌঁছাইছে, আর এর পিছনে যে মিডিয়া আর মিসলিডিং কন্টেন্টগুলার বেশ ভালো রকমের অবদান আছে, এই ব্যাপারটা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।